ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে মারতে গিয়ে ট্রাম্প এখন নিজেই মরতে বসেছে। এতদিন যে আমেরিকা দূর থেকে অন্যান্য দেশের উপর বোমাবর্ষণ করে নিজেদের নিরাপদ মনে করত, সেই আমেরিকার বুকে এখন আছড়ে পড়তে পারে ইরানি মিসাইল। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই চরম সত্যটি স্বীকার করেছেন। 24 ফেব্রুয়ারি স্টেট অফ ইউনিয়নের ভাষণে ট্রাম্প সরাসরি বিশ্ববাসীকে জানিয়েছেন, ইরানের তৈরি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলগুলো ইতোমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকে ধ্বংস করার সক্ষমতা রাখে। ট্রাম্পের এই বক্তব্য থেকে একটি বিষয় পুরোপুরি পরিষ্কার, তেহরান এখন এমন প্রযুক্তির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা আমেরিকার যে কোনো শহরে সরাসরি ধ্বংসযজ্ঞ চালাতে পারবে। আমেরিকার দীর্ঘদিনের দম্ভ ছিল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, কিন্তু ট্রাম্পের নিজের মুখ থেকে বের হওয়া এই সতর্কতা প্রমাণ করে পেন্টাগন খুব ভালো করেই জানে ইরানের নতুন মিসাইল প্রযুক্তিকে আটকানোর ক্ষমতা তাদের নেই। ট্রাম্প দম্ভ ভরে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে দূরে রাখার কথা বললেও তার গলার স্বরে ছিল স্পষ্ট হতাশা। তিনি জানিয়েছেন, আমেরিকা এই মুহূর্তে কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে। যে আমেরিকা কথায় কথায় অন্য দেশের উপর সামরিক হামলা চালায়, তারা এখন ইরানের ভয়ে কূটনীতির পথ খুঁজছে। কারণ তারা জানে ইরানের মাটি লক্ষ্য করে একটি গুলি ছুড়লে তার পরিণতি হবে আমেরিকার মূল ভূখণ্ডের জন্য চরম ভয়াবহ। তেহরান সামরিক দিক থেকে ওয়াশিংটনকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যেখানে আমেরিকা সরাসরি আক্রমণ করার কোনো সাহস অবশিষ্ট নেই। ট্রাম্প তার ভাষণে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে বিষোদগার করেছেন। তিনি দাবি করেছেন, ইরান সরকার নিজ দেশেরই 35,000 মানুষকে হত্যা করেছে এবং অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে। তিনি মার্কিন হস্তক্ষেপের পক্ষে সাফাই গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নাক না গলালে এই সংখ্যা আরও বাড়ত। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার নামে আমেরিকা ইরাক, সিরিয়া এবং আফগানিস্তানে লাখ লাখ নিরীহ মানুষের রক্ত ঝরিয়েছে। নিজেদের সেই চরম আগ্রাসন ও ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এখন ইরানের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মনগড়া তথ্য উপস্থাপন করছেন। ইরান কখনোই আমেরিকার মতো ভিনদেশী মাটিতে আগ্রাসন চালায়নি, বরং নিজেদের প্রতিরোধ ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা দেখে আজ পরাশক্তি আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। ওয়াশিংটন এখন একটি চরম ফাঁদে আটকে পড়েছে। তারা যে কোনো মূল্যে ইরানের সাথে সরাসরি যুদ্ধ এড়াতে চাইছে, কারণ এই যুদ্ধে শুধু ইরান একা লড়বে না। বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি রাশিয়া এবং চীন প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে, তেহরানের উপর হামলা চালালে মস্কো এবং বেইজিং তাদের সর্বাধুনিক সামরিক ও অর্থনৈতিক শক্তি নিয়ে ইরানের পাশে দাঁড়াবে। এই ত্রিমুখী শক্তির মোকাবেলা করার জন্য সক্ষমতা বর্তমানে পেন্টাগনের নেই। আমেরিকার সামনে এগুনোর পথ যেমন বন্ধ, তেমনি পিছিয়ে আসারও কোনো সুযোগ নেই।